আপনাদের অনেক দিন অনেক কষ্ট থাকে, এই দেখে আমরা ভাবি যে মা আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করছে না, মা আমাদের শুনছে না। এমনটা নয়, মা আমাদের সবসময় শোনে, মা শুধু আমাদের ভালোই করে। যিনি আমাদের জন্মদাত্রী মা, তার কথা ভেবে দেখুন, একটু মাথা ঠান্ডা করে, তিনি আমাদের জন্য সবকিছু করতে পারে, নিজেকেও ছাড়তে পারে নিজের সন্তানকে বাঁচানোর জন্য। ভাবুন, যে আমাদের জন্মান্তরের মা, সে আমাদের কত ভালোবাসে। তো অবশ্যই মায়ের কাছে আসুন, মাকে মনোবাঞ্ছা করুন। মায়ের কাছে কিচ্ছু বলা লাগে না যে মা তোমাকে আমার মনোবাঞ্ছা পূর্ণ হলে এই দেবো। শুধু মাকে দুহাত জোর করে বলুন, মা আমার কেউ নেই, মা তুমি ছাড়া আমার কেউ নেই, মা আমাকে উদ্ধার করো। মা শুনবে, মা শোনে। এই যে 28 শনিবারের কথা বলছি, আমি কেন বলছি, অনেকের সামর্থ্য হয় না দামে পাথর করার, তাদের জন্য বলছি বিশেষ করে। আসুন মায়ের কাছে, মাকে সে দর্শন করুন। মায়ের থেকে বড় কোনো শক্তি নেই, মায়ের থেকে বড় কোনো জিনিস নেই, মাই হলো সবচেয়ে বড় জিনিস। তো মায়ের কাছে আসুন, মা অবশ্যই আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। মা কাউকে ফেরায় না। আর অবশ্যই এই যে অমাবস্যা, এই অমাবস্যাটা খুব বড় একটা দিন, অবশ্যই আসবেন। আর আপনারা জানেন না, তাদের ভালো কথা বলছি, মায়ের অক্ষয় পাত্র উৎসবের কথা আপনারা শোনেননি। অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় পাত্র উৎসব অনুষ্ঠিত হয় এই মন্দিরে। এই গল্প অক্ষয় পাত্র উৎসব বলে আপনারা কোনো শব্দই শোনেননি কোনোদিন, কিন্তু জয় মা, জয় মা, জয় মা।